গৃহকর্মে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদির মা ঘর থেকে বেরিয়ে এসে কমলিকে বলছে, কিরে কমলি, এত বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট দিলি না, কি হয়েছে সব? তো কমলি বলে, আসলেই সবকিছু তো শুভদি বলে যে কি খাবার করতে হবে না করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত তো ঘর থেকে বেরোয়নি, তার জন্য আমি করতে পারিনি। তখন বলে, বাহ, সব শুভ ঠিক করবে, আমরা এবারের কেউ নেই। তখন মোহনা এসে বলে, বড় মা, আজ পর্যন্ত শুভ তো সবকিছু ঠিক করে দেয়, তাই ও শুভর জন্য অপেক্ষা করছিল, তাই ও বসতে পারেনি, তো এত বকাবকের কি আছে? তখন আদি বলে, কমলি, যা তাড়াতাড়ি ব্রেকফাস্ট তৈরি কর, আমরা খেতে বসবো। তখন ওর মাকে বলে, মা, এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? সাত সকালে ব্রেকফাস্টটা হয়নি তো কি হয়ে যাবে এবার? তখন ওর মা বলে, এতদিন ভাবতাম যে ও সংসার করতে পারবে না, ও সংসার করার মেয়ে না, কিন্তু হ্যাঁ, এখন বুঝতে পেরেছি যে সংসার তো দূরেই কথা, নিজের সন্তানটাকে তো নিজের কাছে আগলে রাখতে পারল না, হারিয়ে ফেলল। তো ঋদ্ধি বলে, আচ্ছা মা, একটা কথা বলো তো, যে মেয়েটা সারা জীবন এ বাড়ির জন্য সবকিছু করে যায়, বছরে একটা দিন ওর মেয়ের শোকটাও পালন করতে পারবে না, যে ওর মেয়েকেও হারিয়ে ফেলেছে? তুমি সত্যিকারে পারো বটে। তখন বলে, ও শব্দ যখন আমার হয়ে গেল, তখন সৌমিক যায় আর বলেন যে, মা, একটু শান্ত হও না, তুমি তো জানো ও কত ওর মেয়েকে ভালোবাসত, আর সেই ছোট্ট মেয়েটাকে হারিয়ে ফেলেছে, আর সেই জন্য একটা দিন ঘরে বসে থাকে না, ওর কষ্টটা ও যদি এভাবে দূর করতে পারে তাহলে পারুক। তখন বলে, শোন, একটা কথা বলি, এই কথাগুলো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ও বাড়ির বউ হচ্ছে বড় বউ, অথচ বাড়ির বড় বউয়ের মতো কোনো কাজই করছে না, তাহলে কেন এসব জিনিসগুলো মেনে নেব? তখন মোহনা বলে যে, মা, একটু শান্ত হও, তুমি ঝামেলা করো না, আমি সব খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, আরটি করছি। তখন বলে আদ্রিত, আচ্ছা মা, একটা কথা বলো তো, নিজের চোখের দিকে তাকিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে? তুমি কি এর জন্য কোনো রকমের দায়ী নও? তখন বলে, ওহ, ঠিক আছে, তাহলে আমি আর তোদের সম্পর্কে, তোদের সংসারের মধ্যে মাথা ঘামাবো না, যা খুশি তাই কর তোরা, বলে সেখান থেকে চলে যায়। তখন কমলি বলে, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি সাজবাতি দিয়ে আর ঋষিদাকে ডেকে নিয়ে আসছি, তোমরা সবাই টেবিলে বসো। বলে, ঠিক আছে। আর মোহনা এসে বলে, আদি, আমি এক কাজ করছি, শুভর জন্য খাবারটা বেড়ে দিচ্ছি, তুমি গিয়ে দেখো যদি খাই কিনা। আর তখন সৌমিককে বলে, কি গো, সারপ্রাইজটা কত দূর? তখন ঋদ্ধিকে বলে, ঋদ্ধি, দেখ না কত দূর এসছে। তখন ঋদ্ধি ফোন করে কেশবকে, আর কেশব তখন ফোনটা ধরে আর বলে, তোমরা চিন্তা করো না, আমি ঠিক টাইমে বাড়িতে পৌঁছে যাব। তখন বলে, ঠিক আছে, বলে ফোনটা কেটে দেয়। তখন বলে, ও বলল যে ও ঠিক টাইমে বাড়িতে পৌঁছে যাবে, সবাইকে নিশ্চিন্তে থাকবে তো? বলে, ঠিক আছে, এবার তাহলে যে যার খাবার খেতে বস, আর তারপরে শুভকে গিয়ে খাবারটা দিয়ে আসছি। এদিকে আদি গিয়ে শুভকে খাবারটা দিতে যায়, কিন্তু শুভ ঘর থেকে তো বেরোয় না, বারবার করে ডাক দেয়, শুভ, ঘর থেকে বেরো, খাবারটা খেয়ে নাও। তুমি কি ভাবছো যে তোমার একা কষ্ট হচ্ছে? আমার কি কোনোভাবে কষ্ট হচ্ছে না? তুমি ভাবো, তোমার মেয়ে যখন সিঁড়ি হারিয়ে গেছে, আমার মেয়েও তো হারিয়ে গেছে। আমি কি নিজেকে সামলাচ্ছি না? ঠিক তুমিও ওভাবে সামলাও। আমরা যদি নিজে সুস্থ না থাকি, তাহলে আমাদের সিঁড়িকে কি করে খুঁজব বলো? আজ ২০ বছর ধরে আমি একইভাবে চেষ্টা করে যাচ্ছি, শুধুমাত্র তুমি ঘরবন্দি হয়ে থাকো, আজকের দিনটা আমার ভালো লাগবে না। বলো, তুমি একটু আমার সঙ্গে স্বাভাবিক হও। তখন শুভ বলে, সেদিন যদি বৈশিলা থেকে বাড়ি না ফিরে আসতাম, তাহলে আজ আমার সিঁড়িও হারাতো না, আর মায়ের কাছ থেকে আমাকে এতগুলো কথাও শুনতে হতো না। তখন আদি বলে, ও, এবার বুঝেছি, তুমি সব কথা শুনতে পেয়েছ মায়ের, তাই না? তাই এত তোমার রাগ হয়েছে। শোনো না, মা তো অনেক বয়স হয়েছে, মায়ের কথা ছেড়ে দাও, মা তো সদার সঙ্গে খিটখিট করে, শুধুমাত্র একমাত্র কেশব ছাড়া কারোর সাথে ঠিকমতো কথা বলে না। তোমাকে বলছি, তুমি বাইরে বেরিয়ে এসো, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা দুজনে মিলে সুস্থ হয়ে শিলিকে খুঁজতে যাব, ঠিক পাব। তখন শুভ বলছে, আমাকে আর মিথ্যে সান্ত্বনা দিতে এসো না আদি, আমার আর বাঁচারও কোনো আশা নাই, আমরা মরে যেতে ইচ্ছে করে, না আমার ওষুধ খেতে ইচ্ছে করে, না পানি খেতে ইচ্ছে করে, না কোনো কিছু, আমি মরে যেতে চাই। তখন আদি বলে, এসব কি বলছো তুমি? তখন সেখানে শমিক আছে আর এসে বলে, সন্ধ্যাদা ভাই, একমাত্র শুভদিকে একজনই ঘর থেকে বের করতে পারে, তাকে কিন্তু নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তখন আদি বলে, আমি তো চেষ্টা করছি, আর তাছাড়া ওই মেয়েটার নাম্বার পেয়েছি, যার সঙ্গে তুই শপিং মলে ধাক্কা খেয়েছিলি। হ্যাঁ পেয়েছি, খুব কষ্ট করে জোগাড় করেছি, একবার ফোন করে নে তাহলে। তখন ওই মেয়েটাকে ফোন করে আরিয়াকে। আরিয়া তখন ঘুমিয়ে থাকলেও ফোনটা কিছুতেই ধরে না, ফোনটা বারবার কেটে দেয়। এদিকে সবাই টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা শুরু করে দেয়, আর কমলে সবাইকে খেতে দেয়। তখন সাজবাতি আনে সব খাবার আর সবাইকে খেতে দেয়। আর তখন ওর পিউমণিকে দিলে বলে, আমাকে এত দিস না তো, আমি খাবো না। তখন বলে, তুমি কি ভুলে গেছো কয়দিন আগে প্রেশার লো হয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে? তো সাজবাতি বলে, ও দাঁড়াও, প্রেশারের কথাটা বলতে মনে পড়ল যে বড় ঠাম্মি, আমি তো এখনও প্রেশারের ওষুধ খাইনি, বলে ছুটে গিয়ে প্রেশারের ওষুধ নিয়ে এসে বলছে, বড় ঠাম্মি খেয়ে নাও।
তখন বলে, রাখ, আমাকে অত যতন দেখাতে হবে না, আমি নিজেরটা ভালো বুঝি। তো সাজবাতি বলে, দাঁড়াও, ঠামঠামকে গিয়ে ডেকে নিয়ে আসি, খেতে দিন। তখন আদ্রিতের কাছে যায় আর বলে, শোনো, নিশ্চয়ই এখন পর্যন্ত মামুনি কিছু খায়নি, আমি ঠামঠামকে নিয়ে সেখানে বসিয়ে দিই, তারপরে আমি মামুনিকে যেভাবেই হোক খাবার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। এদিকে তখন ঋদ্ধি বলে, কিরে, সারপ্রাইজটা হলো? এদিকে বার করে আদি ফোন করতে থাকে আরিয়াকে। আরিয়া কিছুতেই ফোনটা ধরতে থাকে না। গো আর বিরক্তিবোধ হয় আর বলে, কে যে ফোন করছে এতবার করে, বলে ফোনটা ধরলে। বলে, আচ্ছা বলুন, কি হয়েছে? কেউ কি মারা গেছে নাকি দুঃসংবাদ দেওয়ার জন্য এতবার করে ফোন করছেন? তখন আদিত বলে, নিশ্চয়ই এতবার করে ফোন করছি মানে কোনো দরকার কাজেই ফোন করেছি, এমনি এমনি তোমাকে করিনি। তোমার সঙ্গে আমার মনে হয় শপিং মলে ধাক্কা খেয়েছিলাম, আর তখন কিছু একটা জিনিস এক্সচেঞ্জ হয়ে গেছিল, আর সেটাই আমি নিব আর তোমাকে দেওয়ার জন্যই ফোন করেছি। তখন বলে, ও সরি আঙ্কেল, আমি ভুলে গেছি, আমার কাঁচাগুমটা ভেঙে দেওয়ার আমি একটু রাগ করিনি, আমার ড্যাডির জিনিসটা আপনি আমাকে ফেরত দিবেন তো? তাই তাহলে বলুন কোথায় যেতে হবে, যেখানে বলবেন আমি সেখানেই যাব। তখন আদিত বলে, আমি তো আজ বাড়ি থেকে বেরোতে পারবো না, তাহলে তুমি এক কাজ করো না, তোমাকে আমার বাড়ির লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তুমি সেখানে করে পৌঁছে দিতে পারবা একবার? তখন বলে, হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই আমি যাব। এদিকে দেখা যায় যে সাদবা নিয়ে আসেও ঠামঠামকে, আর সবাই কেশব আসার সারপ্রাইজ শুনতে পায়। আর তখন ও ঠাম্মি বলে, আরে আদি, আজকে কেশব আসছে অথচ আমাকে বলার প্রয়োজন মনে করলি না? তখন ঋষি বলে, বড় আম্মু, আজকে দাদাভাই আসছে অথচ আমাদেরকে বললে না, এত বড় সারপ্রাইজটা। তখন ঋদ্ধতি বলে, সারপ্রাইজ যদি বলেই দিবে তাহলে সারপ্রাইজ কি করে থাকবে? তখনও ঠাম্মি বলে, ঠিক আছে, আজকে এসব দাদুভাই আসছে, ওর জন্য আমি নিজের হাতে সমস্ত রান্নাবান্না করব। তখন বলে, তাই নাকি? তা হ্যাঁ, কেন, ওর মা নাই নাকি? তো বলে, না, আমি সবার জন্য আমি রান্না করব। তখন কমলিকে বলে, এই শোন কমলি, চল, আমি যে লিস্ট করে দিব সেই হিসাবে তুই বাজার নিয়ে আসবি। তো মোহনা বলে, আমি সবকিছু গুছিয়ে রেখেছি বড়মা। তো বলে, আচ্ছা, তোমার কথায় কি সেটা চলবে? আজ দাদুভাই খাবে, কেশব দাদুভাই, আমার মতো করে আমি রান্না করব, যা ইচ্ছা তাই, তুমি কিছু বলতে পারবে না এখন করে। তখন কমলিকে বলে, কমলি চল। তো কমলিও মোহনার দিকে হাসে তাকিয়ে, আর মোহনা বলে, ঠিক আছে যা। তখন কমলিও সেখান থেকে চলে যায়, আর সবাই ওখানে চুপচাপ করে দাঁড়িয়ে থাকে। তখনও ঠাম্মাম বলে, আচ্ছা ঠিক আছে, কেশব দাদুভাই যখন আসছে, এবার কিন্তু আমি শান্তিতে একটু মরতে পারবো। তখন সাদবা বলে, আবার তুমি মরার কথা বলছো? দাদাভাই আসুক না, এবার দাদাভাইকে আমি বলে দেব। আগাম পর্বে দেখতে হবে যে কেশব বাড়ি ফিরে এসছে, আর মা বলে ডাকতে শুভ অমনি বলছে, কেশব তুই বাড়ি ফিরে এসছিস? আর ঠিক কেশবের পেছনে আছে আরিয়া, মানে শুভর হারিয়ে যাওয়া মেয়ে শ্রী। আর তখন বলে, এটা নাকি রায়বাড়ি, আর আপনি এখানে? তো হ্যাঁ, সরি, আপনাদের এই পেন ড্রাইভটা না আমি একটু গলায় ফুল করে পরে নিয়েছি। তখন নাম লেখা থাকে শ্রী, আর তখন শুভ বলে, এটা তো শ্রী নাম লেখা আছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি পড়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন।